ছবি থেকে একটা জিনিস বুঝলাম যে মেয়ের প্রেমে পড়া বারণ। ওকে অনেক পছন্দ করি এখন বর্তমান বলতে পারি না। বাংলাদেশের নায়িকাকে নিলে ছবি সুন্দর হবে না। অনেকের মুখ থেকে শুনছি অনেক সুন্দর, তার জন্য দেখতে আসছি। ছোট থেকে আমি অনেক পছন্দ করতাম, ওকে অনেক পছন্দ করি। এখন বর্তমান ছোট থাকতে আর কি পছন্দ করতাম, পছন্দ কেমন ওর ছবি ভালো লাগতো, ওর স্টাইল ভালো লাগতো, সব দিক দিয়েই ভালো লাগতো ওকে। তো এখন দেখি আর কি ছবি যেই লাগছে ভাই। সত্যি কথা বলতে কি আপনার ধরেন একটা জিনিস ভালো লাগছে বলতে, বাবা যেন ছেলের জন্য কতটুকু কষ্ট করে এটা আজকে প্রমাণ হলো আর কি। ছেলের জন্য বাবা কতটুকু করে। আর ছবি থেকে একটা জিনিস বুঝলাম যে মেয়ের প্রেমে পড়া বারণ ভাইয়া। মেয়ের প্রেমে পড়া মানে এই জীবনটা বরবাদ হয়ে যাওয়া, এইটাই হচ্ছে মেন কথা। আমার ধরেন ডায়লগটা অনেক ভালো লাগছে, এই জিল্লু মালটা দিত, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর জিল্লুর কাহিনী তো ভাই পুরো অস্থির, কর বাইরে সোজা কথা। আমি ধরেন এই ছবির মধ্যে আর কি শেষ যে কাহিনী হয়েছে ওই গানটা একটু আর কি রিলিজ হয়েছে, ওইটা আমার আর কি শিওর মনে হয় আর কি। আর আসলে তো যেগুলা ওর লাইফে যেগুলা অভিনয় করছে, অ্যাকশন করছে, যাই করেছে আমরা ভালো উদ্দেশ্য পাইছি সান্ত্বনা, যেগুলা আপনার ওই করছে অল ছবির মাঝে অনেকটাই পাইছি মেয়ে মানুষ ভাই বুয়া প্রেম এতটুকুই বুঝলাম প্রেম সম্পর্কে, বুঝছেন। সিনেমাটা আসলে বলার মতন ভাষা নেই, একদম এক্সট্রিম লেভেল একটা বাংলাদেশ যে মুভির লেভেলটা যে ছাড়া যাবে এটা আনবিলিভেবল। পুরো তামিলের যদি মুভি হয়ে থাকে বাংলাদেশের মধ্যে এটাই জোস। কি বলবো, সাকিব খানের ফ্যান অনেক আগের থেকেই, বাট 9 বছর পরে আমি ফার্স্ট আবার দেখতে আসলাম। 9 বছর আগে লাস্ট একটা মুভি দেখছিলাম, যে চাচ্চু মুভিটা আর কি, লাস্ট ওইটাই দেখা হয়েছে। 9 বছর আগেই মুভি দেখছি, এরপরে বরবাদটা দেখতে আসলাম, আগে পরে আর দেখা হয়নি। আসলে আমরা বাঙালি, আমরা চাই যে আমাদের বাঙালি একজন শিল্পী, তাকে আমরা অলওয়েজ যেমন আমরা বাইরের কান্ট্রিতে যেসব নায়ক হিরো আছে তাদেরকে আমরা খুব সাপোর্ট করি, ফ্যান বেস ক্রিয়েট করি। ঠিক আমাদের বাংলাদেশেও ঠিক এরকম করার, যে সাকিব খানের জন্য আমাদের ফ্যান বেসটা ক্রিয়েট করা দরকার। খুব সুন্দর একটা ফ্যান বেস মেক হলে তখন বাংলাদেশের জন্য একটা অন্য সিনেমা জিনিসটা এক্সট্রিম লেভেলে চলে যাবে। হ্যাঁ অবশ্যই, এইটার ভিতরে আমার জাস্ট সবচেয়ে ভালো লাগছে যে ওই জিল্লো মাল দে, তারপরে লাস্টে যে হিরো নায়িকারে যখন গুলি করে তখন যে লাস্টে যে একটা ইমোশন ছিল, যে গুলি করে মেরে ফেলে, তখন জাস্ট বললো যে জিল্লুকেই বললো, এই জিল্লু হেলিকপ্টার খবর দে। অনেক ভালো লাগছে, এইটা যে বাংলাদেশের মুভি বোঝা যায় না। সাকিব লাস্ট দিয়েছিলাম আমি তুফান দেখছিলাম, বাট তুফান থেকে এইটা অনেক বেশি বেটার হয়েছে, অনেক বেশি বেটার। গান যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, নিঃশ্বাস প্রতি তোমার, ওই গানটা ভালো লাগছে। প্রতি নিঃশ্বাসের নাম তোমার, এই গানটাই। বাংলাদেশের নায়িকাকে নিলে ছবি সুন্দর হবে না। ওইখানে যে ইদিকা পাল খুব জোস অ্যাক্টিং করে, ওকে নিচে দেখেই এই ছবিটা আরও বেশি সুন্দর হয়েছে। আর বেশি ধন্যবাদ দিতে চাই মেহেদী হাসান হৃদয়কে, যে ডিরেক্টর, তার জন্য এই ছবিটা এত সুন্দর হয়েছে। ওনাকে বেশি ধন্যবাদ দিব এই কারণে, সে নাটকে ছিল, ডিরেক্টর ছিল, কিন্তু সে মুভিতে ফার্স্ট টাইম ডিরেক্টর করে যেরকম ছবি বাংলাদেশকে উপহার দিছে, এটা বলার বাহুল্য না। এখানে যদি সাকিব খান ছাড়া আরেকজনের যদি কোনো থাকতো, অ্যাক্টর থাকতো, তাহলেও ছবিটা সুন্দর হইতো। তো বেশি ক্রেডিট দিব আমি ডিরেক্টর সাহেবকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।